Allah, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, সাহারা টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলাম ও আমাদের জীবন, সাথে আছি আমি আব্দুল কাদের রুহানি। আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হাফেজ মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা পর্বে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোষামোদ। সমসাময়িক একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আজ আমাদের যিনি আলোচক রয়েছেন, মোহতারাম আলোচকের কাছ থেকে আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনি জানেন আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোষামোদ। এই বিষয়ে আমাদের সমাজে মানুষের বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে প্রচুর পরিমাণে অভাব রয়েছে। আমি চাইব আজ আমাদের আলোচনা থেকে দর্শক বন্ধুরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব, তোষামোদ কি, এটি কোন ধরনের অপরাধ? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সাহারা টেলিভিশনের দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং শুকরিয়া জানাচ্ছি আজকের প্রোগ্রামের যিনি উপস্থাপক জনাব আব্দুল কাদের রুহানিকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। যে প্রশ্নটি আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোষামোদ কি এবং এটি কোন ধরনের অপরাধ? শুরুতেই আমরা তোষামোদ শব্দের সাথে যদি পরিচিত হই তাহলে বুঝতে পারবো তোষামোদটা কি। তোষামোদ শব্দের অর্থ হলো চাটুকারিতা করা, পদলেহন করা এবং মুসাহিবি করা। অর্থাৎ কোনো অযোগ্য ব্যক্তির সত্যিকার কোনো যোগ্যতা যদি নাও থাকে, তবুও নিজের স্বার্থ হাসিলের জন্য তার অতিরঞ্জিত প্রশংসা করে নিজের স্বার্থ উদ্ধার করার যে প্রচেষ্টা চালানো, এটি মূলত তোষামোদ। এই ধরনের মানুষ আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছে। সমাজটা দিন দিন ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে শুধুমাত্র তোষামোদি করার কারণে। এটি এমন এক অপরাধ, এটি ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজ, সব দিকে এই তোষামোদ ছড়িয়ে যাচ্ছে। একদম নিচের লেভেল থেকে শুরু করে উচ্চ মহল পর্যন্ত সবার ভিতরে কেমন যেন একটা টেন্ডেন্সি যে আমাকে আরো উপরের দিকে যেতে হবে, আমাকে আরো উপরে ওঠা যায়, আমাকে আরো বেশি স্বার্থ উদ্ধার করতে হবে, আমার একটা আছে আরো 5টা লাগবে। এই স্বার্থ উদ্ধারের জন্য আমরা যার যতটুকু যোগ্যতা নেই তার চেয়ে বেশি তার প্রশংসা করি। একজন মানুষের কাছে গেলাম, তার সেই যোগ্যতা নেই, তবুও তার প্রশংসা করি এবং তার প্রশংসা করে তার মনতুষ্টি হাসিলের জন্য চেষ্টা করি। যার ফলে অযোগ্য ব্যক্তিরা এমন এমন জায়গায় গিয়ে বসছে যার কারণে ব্যক্তি, পরিবার, সমাজ সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শাইখ, তোষামোদের ক্ষেত্রে নিশ্চয়ই কোরআন এবং হাদিসের এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা একটু বলবেন আপনি আমাদেরকে। জি শুকরিয়া, আপনি যেটি বলেছেন তোষামোদ, এই বিষয়ে অবশ্যই কোরআনুল কারীম এবং হাদিস পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গাতেই এই বিষয়ে আলোচনা রয়েছে। কারণ পৃথিবীর শুরু থেকেই এই তোষামোদকারীদের একটা প্রভাব ছিল। সর্বপ্রথম তোষামোদ করেছে ইবলিস। ইবলিস অতিরিক্ত তোষামোদ করে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। ঠিক এভাবেই যুগে যুগে এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এমন কিছু মানুষ ছিল তারা তোষামোদ করত। এজন্য আল্লাহ তাআলা ওই সময়ে কোরআনুল কারীমে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোষামোদকারী ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মনে করবেন না যারা কোনো কাজ না করেও তার ক্রেডিট নিতে চায়,
কোনো কাজ না করেও তার প্রশংসা কুড়াতে চায়, আমি তাদেরকে ছেড়ে দেব। লা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব, অবশ্যই তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তারা যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। এটা মনে করার কোনো সুযোগ নেই তারা ফাঁক ফোকর দিয়ে বেঁচে যাবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ব্যাপারে সতর্ক করলেন, সাবধান করলেন। এর একটা প্রেক্ষাপট রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধে যেতেন, এমন কিছু মানুষ তখন ছিল যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধে না গিয়ে বাড়িতে অবস্থান করত এবং তারা না গিয়ে প্রশংসা কুড়ানোর চেষ্টা করত। তারা এটা ধারণা করত যে আমরা তো যুদ্ধে যাইনি, এটা একটা আনন্দ, এবং না গিয়ে তারা চাইতো যে তাদের ব্যাপারে প্রশংসা করা হোক, যে তারা আসলে এটা করেছে, ওইটা করেছে, এরকম একটা আত্মতুষ্টিতে তারা ভুগত। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে কোরআনুল কারীমে এই আয়াতে কারিমা নাজিল করলেন, ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব, আপনি মনে করবেন না যে তাদেরকে আমি পাকড়াও করব না, তাদেরকে শাস্তি দেব না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। বিশ্বনবী বলছেন যে মূলত তোষামোদি করা এটি দুর্বল ইমানের পরিচয়। যিনি দুর্বল ইমান, দুর্বল যোগ্যতা, তার যোগ্যতা নেই, শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ, দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য কারোর প্রশংসা করে, এটি মূলত দুর্বল ইমানের পরিচয়। প্রকৃতপক্ষে এরা আসলে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং রাষ্ট্রীয়ভাবেও তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়। এই তোষামোদের ক্ষেত্রে আসলে লাভবানের দিক থেকে আমরা যদি না জানি, আমরা যদি জানতে চাই যে তোষামোদকারীর ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত কে বেশি হয়? আসলে তোষামোদ এমন একটি অপরাধ যেটা করার জন্য দুইটা পক্ষ লাগে। একটা পক্ষ তোষামোদ করে, আর একটা পক্ষের তোষামোদ করা হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে যে কোনো অপরাধ যে নিজে করে সে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তোষামোদ এমন একটি অপরাধ যার ফলে যিনি তোষামোদ করেন তিনিও ক্ষতিগ্রস্ত হন, আর যার তোষামোদ করা হয় সেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহু আকবার, কি একটা ভয়াবহ অপরাধ! আল্লাহ পাক তো যেটা কোরআনে বলছেন যে যারা তোষামোদ করবে তাদের বিষয়ে তো লাঞ্ছনাদায়ক বা কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে, বিশ্বনবী সে কথাই বলে দিয়েছেন। সুতরাং যিনি এই কাজটি করবেন তিনি তো আল্লাহর কাছ থেকে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এবং তার জন্য আযাবের ব্যবস্থা রয়েছে। এখন এই তোষামোদকারী থেকে বা তোষামোদ থেকে আমাদেরকে বেগে আসার কোনো সিস্টেম আছে কিনা? আমি আপনাকে যেটি আগে প্রশ্ন করেছিলেন যে তোষামোদ করলে কে ক্ষতিগ্রস্ত হয়, সম্পর্কে আর একটু বিস্তারিত বলে তারপরে দিয়ে যাচ্ছি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই তোষামোদের যে ক্ষতি হয়, কে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন তোষামোদ করার কারণে মূলত 5 ধরনের ক্ষতি হয়। 3টা ক্ষতি হয় যিনি তোষামোদ করেছেন তার, আর 2টা ক্ষতি হয় যার তোষামোদ করা হয়েছে তার। প্রথমত, যিনি তোষামোদ করেন তার যে ক্ষতি রয়েছে, 1 নাম্বার, তিনি মিথ্যা এবং প্রবঞ্চনার আশ্রয় নেন, অথচ মিথ্যা এবং প্রবঞ্চনা স্পষ্টভাবে কবিরা গুনাহ, এবং এটি সকল গুনাহের একদম মূল, যে মিথ্যা কথা বলা, এবং এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন ইমানদারদেরকে হতে হবে। 2 নাম্বার, এই তোষামোদকারী ব্যক্তি দ্বিতীয় যে ক্ষতিটা তার হয় তা হলো সে মুনাফিকের আশ্রয় নেয়। অথচ ইসলামে মুনাফিকের ব্যাপারে কঠিন কথা বলা হয়েছে। যারা মুনাফিক তাদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কোরআনুল কারীমের সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যারা অবস্থান করবে তারা হলো মুনাফিক, কাফিররা নয়, বরং মুনাফিকরা সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তাহলে এই কাজটি করতে গিয়ে, তোষামোদ করতে গিয়ে ব্যক্তি মুনাফিকের আশ্রয় নেয়। তৃতীয় যেই ক্ষতিটি তার হয় তা হলো অন্যকে গুনাহে লিপ্ত করা। এটাও একটা কঠিন অপরাধ। একটা হলো আমার নিজের অপরাধ হচ্ছে, আরেকটা হলো আমি অন্যজনকে গুনাহের মধ্যে লিপ্ত করলাম। কিভাবে? আমি যখন কোনো অযোগ্য ব্যক্তির প্রশংসা করি তখন তিনি অহংকারী হয়ে যান, তখন তার মূল প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়। এই যে তাকে ক্ষতির মধ্যে ফেললাম, এটাও আমার একটা বড় ধরনের অপরাধ। তাহলে যিনি তোষামোদ করছেন তার 3 ধরনের ক্ষতি, আর যার তোষামোদ করা হয় তার মৌলিকভাবে 2টি ক্ষতি হয়ে যায়। 1 নম্বর যে ক্ষতিটা
তোষামোদকৃত ব্যক্তির হয়ে থাকে তা হলো তার যে প্রতিভা রয়েছে সেটি নষ্ট হয়ে যায়। ঠিক বলেছেন। যার ফলে তার যখন প্রশংসা করা হয় অতিরঞ্জিত প্রশংসা, সেই অতিরঞ্জিত প্রশংসা শুনে ফুলতে থাকে, সে মানে আত্মকেন্দ্রিক হয়ে যায়, সে নিজেকে অনেক বড় কিছু মনে করে, অথচ তার আরো প্রচেষ্টা করা উচিত, কিন্তু তা না করে সে তখন ওই দিকে চলে যায়, যার ফলে একজন ব্যক্তির প্রতিভা নষ্ট হয়ে যায়। 2 নম্বর যে ক্ষতিটা তোষামোদকৃত ব্যক্তির হয়ে থাকে তা হলো তিনি অহংকারী হয়ে যান। বর্তমানে আমরা দেখেছি অনেক নিচু লেভেলের মানুষ উপর মহলের কারো প্রশংসা করে করে তাকে দিন দিন অহংকারী বানিয়ে ফেলছে, এবং যুগে যুগে এরকম অনেক শাসক ছিলেন যারা শুধুমাত্র তোষামোদ করার কারণে এত বেশি অহংকারী হয়েছে এবং তারা টিকে থাকার জন্য অহংকারী হয়েছে, যার ফলে তারা যুগে যুগে ধ্বংস হয়েছে। আমরা যদি দেখি ফেরাউনের বিষয়, সেখানে তার যে মন্ত্রী পরিষদ ছিল সেখানে হামান, এরা কিন্তু ফেরাউনের তোষামোদ করত, আপনি বড় প্রভু, আপনি ছাড়া আর আমাদের কিছুই নাই, আপনি এটা আপনি সেটা, এগুলো বলে বলে তাকে অহংকারী বানাতো। আমি আপনাকে বলি, এই তোষামোদ করার ক্ষেত্রে শিরকের অন্তর্ভুক্ত হবে কিনা? হ্যাঁ, যদি তোষামোদ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাতের সাথে কোনো কিছু মিলে যায়, অবশ্যই সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তবে সব তোষামোদই শিরক নয়, তবে আল্লাহর সিফাতের সাথে কোনো কিছু মিলে গেলে তখন সেটা অবশ্যই হবে। এবং এই যে ফেরাউন, নমরুদ, এদের যারা ছিল মন্ত্রী পরিষদ ছিল এবং তাদের যে সংসদে তাদের যে সদস্যরা ছিল, তারা প্রত্যেকে এই কাজগুলো করত। এবং আবু জাহাল, উতবা, সাইবা, তাদের ক্ষেত্রেও একই কথা, তাদের তোষামোদকারীরা তাদের সামনে আশেপাশে ঘুরঘুর করত এবং এই ধরনের তাদেরকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের কাজ করত। তাহলে দেখা যাচ্ছে যে তোষামোদ যিনি করেন তিনিও মারাত্মক ক্ষতির সম্মুখীন হন, আর যার তোষামোদ করা হয় তিনিও ব্যাপক মানে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে, কারণ তার প্রতিভাকে বা তার যে একটা চাওয়া বা তার যে একটা প্রচেষ্টাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। জি, সুতরাং আমরা এই ক্ষেত্রে মুসলিমদের বা আমাদেরকে কি করা উচিত? এই ক্ষেত্রে আমাদের মুসলিম হিসেবে করা উচিত, অবশ্যই যেহেতু এটি একটি অপরাধ, এখান থেকে ঈমানদারদেরকে বেঁচে থাকতে হবে। কারণ এই তোষামোদি করতে গিয়ে যে মিথ্যা কথা হয়ে যাচ্ছে, মুনাফিকি হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, অহংকার চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের লোকদেরকে মোটেই পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এমনকি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তোষামোদ করার যে এই যে কাজটা, এটিকে ইহুদিদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এদের সম্পর্কে বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি যারা, তারা বলল উযাইর আল্লাহর পুত্র, অথচ উযাইর আল্লাহর পুত্র নয়, সে আল্লাহর গোলাম। এরপরে নাসারা যারা, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, তারা বলল ঈসা মাসীহ তিনি আমাদের রাসূল, তিনি আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। যে যেটা নয় তাকে সেটা বলে তাকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতা, এটি কখনো ঈমানদারের কাজ হতে পারে না। এই আয়াতের যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলছেন এটা মূলত তাদের মুখের অতিরিক্ত কথা, অতিরঞ্জিত কথা, যেটি এক্ষেত্রে ঈমান ভঙ্গ হবে কিনা যে তোষামোদ যিনি করবেন, কারণ একমাত্র আল্লাহকে, অনেক ক্ষেত্রে আছে যে শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, এখন তার কি আসলে সে কি ঈমানদার অবস্থায় কি এটা হচ্ছে? কখনো কখনো এটা যদি অতিরিক্ত মাত্রায় চলে যায় এবং আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাসের দিকগুলো রয়েছে, ঈমানের যে বিশ্বাসের দিকগুলো রয়েছে, সেগুলোর সাথে সাংঘর্ষিক হলে অবশ্যই সেটি ঈমান ভঙ্গের কারণও হয়ে যেতে পারে অতিরিক্ত তোষামোদ করা। কারণ এখানে আরেকটু বলি আমি, দেখেন যে তোষামোদ যিনি করতেছেন তিনি একমাত্র আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল যেটা রয়েছেন, যে ভরসাগুলো রয়েছেন, সে কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আল্লাহর প্রতি ভরসা না করে একটা মানুষের কাছে ধারণা দিয়ে বলছে, ব্যাপক মানে এটা সে অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে আয়াতটা বললাম সূরা তাওবার 30 নম্বর আয়াতে, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদিরা যে অতিরিক্ত তোষামোদি করত, তোমরা তাদের অনুসরণ করে আমার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করো না,
অর্থাৎ আমার মর্যাদা যেখানে সেখানেই তোমরা রাখবে। কখনো কখনো আমাদের সমাজের কিছু মানুষকে আমরা দেখি, আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে কখনো কখনো আল্লাহর উপরে নিয়ে যান, কখনো কখনো আল্লাহর উপরে নিয়ে যান। এটি অবশ্যই ইসলামের শিক্ষা নয়। যার যেখানে সম্মান তাকে সেখানেই সম্মান দিলে সে মর্যাদার ঠিক জায়গা থাকে। যার যা সম্মান নয় তাকে তার অতিরিক্ত বললে আসলে তার মর্যাদা বাড়ে না, বরং কমে। এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমাদের দর্শকদের জন্য আমরা অনুরোধ করব, কোরআন হাদিসের আলোকে এই তোষামোদ নামক এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকা। সেটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। মুহতারাম, আমি দর্শক বন্ধুরা যারা শুনছেন তাদের পক্ষ থেকে এটা বলা যেতে পারে, যারা তোষামোদ করবেন এরা নিশ্চয়ই একটা কবিরা গুনাহের ভিতরে শামিল হচ্ছেন। এখন এই গুনাহ থেকে বাঁচার জন্য, আমার গুনাহ হয়ে গিয়েছে, আমরা যারা এর ভিতরে শামিল হয়েছিলাম, যে তোষামোদকারীদের ভিতরে যারা হয়েছিলাম বা কবিরা গুনাহে লিপ্ত হয়েছিলাম, এখন এই গুনাহ মাফের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের কি করা যেতে পারে? এক্ষেত্রে প্রথমত ওই গুনাহটা বন্ধ করে ফেলতে হবে, যে আমি শপথ নেব আজকে থেকে তোষামোদ করব না। মূলত তোষামোদ থেকে বাঁচতে হলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, তা হলো নিজের যোগ্যতাকে শানিত করতে হবে। নিজের যেই প্রতিভা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যোগ্যতার আলোকে যদি আল্লাহ তাআলা আমাকে বরকত দেন তাহলে আমার কারো তোষামোদ করতে হবে না, সেখান থেকে আমি বাঁচতে পারবো। যদি করেই ফেলি তাওবা করতে হবে, তাওবা করে এখান থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তোষামোদ যেন করতে না হয় তার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে ছাত্র যারা রয়েছে পড়ালেখায় তারাও একই কাজ করবে, যারা চাকরি করার জন্য এই ধরনের তোষামোদের আশ্রয় নেয় তারাও তাই করবে। সমাজের নেতৃত্বের পর্যায়ে যারা যেতে চায়, তারা যদি নেতা হতে চায়, অবশ্যই তারা যোগ্য নেতৃত্বের যে গুণাবলী রয়েছে সেগুলো অর্জন করবে। কারো তোষামোদ করে নেতৃত্ব অর্জন করার কোনো প্রয়োজন নেই। তিনি যদি যোগ্যতা অর্জন করে থাকেন আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দিবেন। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে এবং নিজের যোগ্যতাকে শানিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। যে মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু সুন্দর বিষয় আমরা আলোচনা করেছি, কারণ এটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের আন্তর্জাতিক অঙ্গনে ছেয়ে গিয়েছে, ছড়িয়ে পড়েছে এটা। সুতরাং এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনটা আমল করে তৌফিক দান করুন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।